আসসালামু আলাইকুম বন্ধুরা, এমন একটি সুস্বাদু মচমচে ক্রিস্পি স্বাস্থ্যকর খাবারই হতে পারে আপনার চায়ের আড্ডার একটি পারফেক্ট সলিউশন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি মজাদার এই খাবারটি তৈরি করতে পারবেন। আমি এখানে গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজের ফুল, টমেটো কুচি এবং কাঁচামরিচ। প্রথমে আলু সেদ্ধ করে আমি ভালো করে ম্যাশ করে মিহি করে ভর্তা করে নিয়েছি। দেখুন কতটা মিহি হয়েছে, একটুও দানা নেই। এর সাথে আমি 2 টেবিল চামচ ঘি অথবা আপনারা তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আলু ভর্তার সাথে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমি কিভাবে তেলটাকে ভর্তার সাথে মাখিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিই। আলুর সাথে লবণ সুন্দর করে মেশানোর পরে আমরা 1/3 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। যদি কর্নফ্লাওয়ার ঘরে না থাকে ময়দা নিলেও চলবে। এবারে যে উপকরণগুলো আমরা কুচি করে রেখেছিলাম সেইগুলো আলু সেদ্ধর সাথে মিলিয়ে নেব। আমরা এখানে কালো গোলমরিচের গুঁড়োটা সামান্য পরিমাণে মিলিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি। ভালো স্মুথ একটা ডো তৈরি করব। দেখুন বন্ধুরা, আমি সব উপকরণ মিলিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এবার হাতে একটু ময়দা লাগিয়ে ছোট ছোট ডো নিয়ে স্টিকের মতো বানিয়ে নেব। এভাবে স্টিকের মতো বানানো হয় বলে এই পিঠার নাম হচ্ছে সরল পিঠা। দেখুন পিঠাগুলো ভাজার পরে আর কত সুন্দর লাগছে, খেতে অনেক মজা। আপনারা সস দিয়ে বা মেয়োনেজ দিয়ে খেলে আরো বেশি ভালো লাগবে। দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে। এবার একটা পিঠা আপনাদের ভেঙে দেখাই। দেখুন বন্ধুরা, ভিতরটা সফট এবং উপরে ক্রিস্পি লেয়ারটা আছে, খেতে তো দারুণ। একবার আপনারা বানিয়ে খেয়েই দেখুন। আমার কাছে মেয়োনিজ ছিল না বলে আমি টমেটো সস দিয়ে খেয়ে নিয়েছি। টমেটো সস দিয়েও অসাধারণ খেতে। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। তাহলে উঠে পড়ুন এখনই আর বানিয়ে ফেলুন মজাদার এই টিফিনটি। সরল পিঠার এই রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।